এইসব কথাবার্তা বলতে গেলে এই জনজীবনের কথাবার্তা বলতে গেলে জল জঙ্গল জমির কথা বলতে গেলে ফেক এসটি সার্টিফিকেটের কথা বলতে গেলে জমি লুটের কথা বলতে গেলে নিজের সাংবিধানিক অধিকার হরণের কথা বলতে গেলে বলবে আপনি তো ভাই সব থেকে ভালো সমালোচক, আপনি তো ভাই সব থেকে বড় সমালোচক, আপনি তো ভাই অমুক লোকের দালাল, আপনি তো ভাই বিশ্বাসঘাতক, আপনি তো ভাই বেঈমান। হ্যাঁ, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আজকে বেরিয়ে আসছে, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো আজকে বেরিয়ে আসছে। দালাল বলুন, টাকাবাজ বলুন, বেঈমান বলুন, আমাদের কিছু যায় আসে না। কারণ জীবনে কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই, জীবনে কোনো ব্যক্তিগত এজেন্ডা নেই। আমরা সমাজের পক্ষে আসছি, অস্তিত্বের পক্ষে পাচ্ছি, আমি অস্তিত্বের পক্ষে পাচ্ছি। ব্যক্তিগত এজেন্ডা নিয়ে আমরা কথাবার্তা বলতে আসিনি। ওই ব্যক্তিগত এজেন্ডাটা আপনারা ভালো বোঝেন, আপনারা লাভ লোকসানটা ভালো বোঝেন। আদিবাসী মানুষকে ভোটের মূল ধরে মনে করেন, আদিবাসী মানুষকে ভোটের মশলা মনে করেন, তাই আপনাদের কাছে লাভ লোকসান সামনে বড় হয়। আর আমাদেরকে যারা আসলে মুদ্রাটাকে উঠাচ্ছি, আসলে প্রশ্নগুলো উঠাচ্ছি, আমাদেরকে তারাও টাকাবাজ বেঈমান করে অপবাদ দিয়ে আমাদেরকে সেটা দিচ্ছে। আজকের পরিস্থিতি, আজকে আমাদের বলতে লজ্জা লেগে গেল। আজকে আমাদের মন্ত্রী ম্যাডাম বলে বলছি, সারা পশ্চিমবাংলায় আমাদের আদিবাসী মন্ত্রী ছড়াছড়ি। তো এইসব আদিবাসী মন্ত্রীদের বিভিন্ন কাজ আছে, যে কাজগুলো আমি আপনারা জানেন তারা কি কি কাজ করেন। তো ওনাদের কাছে আজকে আদিবাসী সমাবেশের পক্ষ থেকে, আদিবাসী সমাবেশের পক্ষ থেকে বা এখান থেকে ওনাদেরকে একটা বার্তা আমরা দেবো যে আপনারা আপনাদের কাজ করে যান, আর আমরা আমাদের কাজ করে যাই। আদিবাসী অস্তিত্বের প্রশ্নে আমরা মুখ খুলব। আপনারা যদি দায়বদ্ধতা পালনে অক্ষম হন, আপনাদের কাজটাও কিন্তু আমরা করে দেবো আগামী দিনে, আপনাদের কাজটা করে দেবো। বিধানসভাতে আজকে এত এত আদিবাসীদের সমস্যা আমরা তো মনে করি আমার এমএলএটা, আমার বিধায়কটা, আমার এলাকার সমস্যা বিধানসভার ভিতরে সমালোচিত হবে, আলোচিত হবে, যার মাধ্যমে আমার বিধায়ক। আর ওই সমস্যাগুলো সমালোচিত হয়ে আলোচিত হয়ে নতুন নতুন আদিবাসীদের উত্তরণের পন্থা নিয়ে আসবে, এটাই নিয়ম। কিন্তু আমাদের আদিবাসী এমএলএরা জীবনের আদিবাসী জনজীবনের সমস্যা নিরসনে সম্পূর্ণ ব্যর্থ। তাদের সাঁওতালি মাধ্যমে শিক্ষা হোক, এসটি সার্টিফিকেট হোক, আজকে বিভিন্ন জনজীবনের সমস্যা হোক, ওনারা একটুখানি কেন ওনারা জানেনই না এ সমস্যা নয়। আজকে আদিবাসী জনতাকে ঠিক করতে হবে, আদিবাসী জাগ্রত জনতাকে ঠিক করতে হবে যে ওইসব এমএলএ আমাদের কি কাজে লাগে, ওইসব এমএলএ কে বিধানসভার ভিতরে মুখ খোলার জন্য কি কি দরকার, ওইসব এমএলএ কে বিধানসভার ভিতরে কথা বলানোর জন্য কিরকম আন্দোলন দরকার, আদিবাসী মানুষকে ঠিক করতে হবে। আদিবাসী মানুষরাই ঠিক করবে এবং ওইসব এমএলএ যেন তৈরি থাকে, এইরকম আমি পড়াশোনা অনুরোধ করবো আমার বরিষ্ঠ নেতৃত্ববর্গের কাছে। আজকে যে বেঈমানগুলো আজকে আদিবাসী সমাজে আদিবাসী সমাজের খেয়ে করে আদিবাসী সেন্টিমেন্ট ব্যবহার করে আদিবাসীদের মানুষের স্বপ্নকে ভেঙে চুরমার করে দেবে, আর জাগ্রত আদিবাসীদের চুপচাপ থাকবে, এ হতে পারে না। এই জাগ্রত জনতা আদিবাসীদের এমএলএদের বাড়িতে যাবে এবং সেই আন্দোলন আগামী দিনে নেওয়া হোক, আমি অনুরোধ করব। সংগ্রামী সাথী, আমি আমার বক্তব্য অতিবাহিত করবো না, আরো অনেক বক্তা আছেন। আজকে এই বিচিত্র পরিস্থিতিতে আদিবাসীরা লড়াই আন্দোলনে যার কাছে, আদিবাসীরা লড়াই আন্দোলনে ছিল, লড়াই আন্দোলনে আছে এবং আগামী দিনে লড়াই আন্দোলনের মাধ্যমে বেঁচে থাকবে, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখান থেকে যাব। আপনারা জানেন আমার মায়েরা এসছে এখানে, আজকে সারা ভারত, পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ দিয়ে যে নারী নির্যাতন মণিপুরে কি হয়েছে আপনারা জানেন। নতুন করে আমি মাইকের চোখা ধরে সব কথা বলবো না, শুধু স্মরণ করিয়ে দেবে। ঠিক সেই সময় মণিপুর
মণিপুরে যখন নেককারজনক ঘটনা হচ্ছে, মণিপুর চলছে কয়েক মাস ধরে, ঠিক সেই সময়ে আমাদের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম মেদিনীপুর জঙ্গলমহলে একটা অপ্রাসঙ্গিক একটা আন্দোলন চূড়ান্ত করে মনে রাখা দরকার। ওই অপ্রাসঙ্গিক আন্দোলনে আমার অত্যন্ত সম্মানীয় নেতারা, সম্মানীয় বলে আমরা ভাতৃত্ব বলতে বুঝি। ওনারা মাইকের চোরা ধরে করেছিলেন মণিপুর হবে, এই নির্ণয় করেছিলেন মণিপুর হবে। আমি বলি না দাদা, জঙ্গলমহলে থাক, মণিপুরের সরকার নাই, আমরা জঙ্গলমহলটাকে জঙ্গলমহলে থাকবো, শান্তির বাতাবরণে থাকবো, ভাতৃত্ব বলে থাকবো। আর আজকে মণিপুরে যে নেককারজনক ঘটনা ঘটেছে এবং যারা রাষ্ট্রীয় মনোনয়ন ঘটেছে তাদের তো শুধু একটু ভয় বলবো, হ্যাঁ ভারত মাতাকে জয় বলা যাবে, ভারত মাতাকে জয় বলতে আমার আপত্তি নেই, সবাই বলবে, কিন্তু ভারত আর মাতা এই আবেগ প্রবণ শব্দকে এক শক্তিতে বেশি উগ্র জাতীয়তাবাদের ধর্মান্ধতাকে ছাড়িয়ে দেওয়া যায়, কিন্তু ভারতবর্ষের নারীকে রক্ষা করা রক্ষ হন না। আদিবাসী মহিলারা আগামী দিনে আগামী দিনের ভুলো ধারণা নিজেদের অস্তিত্ব নিজেরাই রক্ষা করতে পারবে, আর তার জন্য তারা প্রস্তুত থাকবে। এই রাস্তা দিয়ে আমার আদিবাসী মা দাদা ভাই বোন প্রত্যেকটা জোহার, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আদিবাসী একতা চিন্তাবাদ, আদিবাসী জমির চিত্রের খেলায় জমির চিত্রের মাথায় স্থান করবে। বিপ্লব সরেন, নামটাও বিপ্লব।